হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখতেই একটি লাইক দিয়ে শুরু করবেন দেখা। আর আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আজকে এটা রান্না করিনি, এটা অনেক আগের একটা ভিডিও, আমি আপলোড দেওয়ার সময় পাইনি। আর আমার ছেলেটাও অনেক অসুস্থ 2-3 দিন থেকে, আর আমি তেমন কোনো ভিডিও ধরতে পারিনি, তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই দিয়ে দিই। তো যাই হোক, বাচ্চারা অসুস্থ হলে মায়েরা কোনো কাজই করার ইচ্ছা করে না মায়েদের। আর ভিডিও তো দূরের কথা, খাওয়া দাওয়া কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে তো একটা ভিডিও দিতেই হবে, যেহেতু আমি একদিন পর পর একটা ভিডিও দেই, তো তাই ভাবলাম এইটা ভিডিওটা আপলোড করে দেই। তো এখানে আমি ফরাসির বিসি আমি লাই শাক দিয়ে রান্না করব। তো এর জন্য ফরাসির বিসিগুলোকে প্রথমে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দেব লাই শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। তো সেগুলোকে দিয়ে দিয়েছি, সেগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করেছিলাম। যেহেতু ছোটো প্রেশার কুকার ছিল, আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর ভরে গিয়েছিল। তো এর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করেছি। তারপর ঢাকনাটা সরিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর 2টা সিটি হয়ে গেলেই আমার ডাল আর শাক রান্নাটা হয়ে যাবে। কিন্তু এই তো আমার প্রায় 2টার মতো সিটি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। তারপর ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে, আর মাছ ছিল আমার কাছে মাত্র 2 থেকে 3 পিসের মতো, তো সেগুলোকে আমি দিয়ে দেব। একটা লেজ আর একটা মাছ ছিল, তো সেগুলোকে দিয়ে আমি সুন্দর করে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর রান্না করে নেব। তো তারপরেই তো হয়ে যাবে আমার ডাল আর শাক রান্নাটা। আর অনেকটাই মজাদার, অনেকটাই ইয়াম্মি হয়েছিল। এভাবে ডাল আর শাক রান্না করলে অনেক ইয়াম্মি হয়। আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে। আজকে এখানের মতো বিদায় নিচ্ছি।